আসামের শ্রম ও চা জনজাতি কল্যাণ মন্ত্রী রূপেশ গোয়ালের উপস্থিতিতে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত হলো আজ। অনুষ্ঠানে প্রায় 10,000-এরও অধিক বরাক উপত্যকার বিভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। চা জনজাতি শিল্পীদের সাথে আজ নৃত্যে পা মেলাতে দেখা যায় মন্ত্রী রূপেশ গোয়ালাকেও। বরাক চা শ্রমিক ইউনিয়নের 75তম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর বিধানসভা এলাকা লাবক চা বাগানের খেলার মাঠে একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের আয়োজন করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এই হীরক জয়ন্তী সমারোহে মুখ্য অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আসামের শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা। সম্মানিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি ও হাইলাকান্দির সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, উদয়বন বিধানসভার প্রাক্তন বিধায়ক অজিত সিং সহ অন্যান্যরাও সম্মানিত ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে প্রারম্ভণীতে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জানান বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। একটি করে মেমেন্টো এবং একটি করে চা জনজাতীয় প্রতীক তীর ধনুক দিয়ে সম্মাননা প্রদান করা হয় অতিথিদের। এদিন স্বাগত বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা শ্রীভূমি ও হাইলাকান্দির সাংসদ কৃপানাথ মালা। বরাক চা শ্রমিক ইউনিয়নের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন দিক এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। অনুষ্ঠানে চা জনজাতি কল্যাণের উদ্দেশ্যে সরকারের কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন আসাম সরকারের শ্রম ও চা জনজাতি কল্যাণ পরিষদের মন্ত্রী রূপেশ গোয়ালা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার প্রমুখ। আজকের অনুষ্ঠানে কার্যসূচির মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারবর্গের হাতে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা, প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, শ্রীভূমির সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা তাদের হাতে সেই সম্মাননা তুলে দেন। মই মন্ত্ৰীৰ দায়িত্ব পোৱাৰ পিছত পোনপ্ৰথমবাৰৰ বাবে বৰাক ভেলীলৈ আহিছোঁ আৰু যোৱাকালি মই আমাৰ যি কাছাৰ ডিষ্ট্ৰিক্ট DC কাৰ্যালয়, এই কাৰ্যালয়ত এটা ৰিভিউ বৈঠক কৰিলোঁ আৰু তাত মানুহে কৈছে যে এইটো চাগে বৰাক ভেলীৰ হিষ্ট্ৰীত লেবাৰ ডিপাৰ্টমেণ্টৰ যোগেদি প্ৰথমটো ৰিভিউ বৈঠক আছিল আৰু থৰলি আমি কথা পাতিছোঁ। কথা পাতি মই সমস্যাবিলাক জানিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু কেইবাটাও সমস্যাৰ কাৰণে মই তৎকালে তাতে বহি আমাৰ বিভাগৰ বিষয়াসকলক মই নিৰ্দেশনাও দিছোঁ আৰু তুলনামূলকভাৱে অসম উপত্যকাৰ বাগিচাবিলাকৰ তুলনাত বৰাক ভেলীৰ বাগিচাবিলাক মানে আৰু বেছি মানে অলপ অসুবিধাত আছে। কালি মিটিঙত মই অনুভৱ কৰিলোঁ আৰু আমি আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ তৰফৰ পৰা আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম যে সমস্যাবিলাক কেনেদৰে সমাধান কৰিব পৰা যায় আৰু আজি মোৰ বক্তব্যটো সেইখিনি কথা মই কৈছোঁ। আৰু ইউনিয়ন এটা যেতিয়া আছে, শ্ৰমিকক প্ৰতিনিধিত্ব কৰা যেতিয়া শ্ৰমিক সংগঠন এটা আছে, অতি পুৰণি শ্ৰমিক সংগঠন ৭৫ বছৰ হৈছে, গতিকে শ্ৰমিকসকলৰ সমস্যাবিলাক তেওঁলোকে দাঙি ধৰাটো তেওঁলোকৰ দায়িত্ব আৰু সেই দায়িত্বটো তেওঁলোকে পালন কৰিছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে অসমৰ চাহ বাগিচাত কাম কৰা চাহ শ্ৰমিকসকলৰ, আদিবাসী চাহ জনগোষ্ঠী সমাজৰ উত্তৰণৰ কাৰণে বহু কাম হাতত লৈছে, আগলৈ বহুত কাম হাতত লোৱাৰ পৰিকল্পনা আছে। মই ভাবোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত আমি চাহ বাগিচাৰ ৰাইজৰ সমস্যাবিলাক পৰ্যায়ক্ৰমে দূৰ কৰি যাবলৈ সক্ষম যে চাওক, চাহ শ্ৰমিকসকলে মাটিৰ পট্টা পোৱাৰ দাবীটো বহুত পুৰণা, কিন্তু মাটি কেনেকৈ পাব সেই কথাটো কোনো কোৱা নাছিল। এতিয়া কিছুদিন যোৱা বছৰ আমাৰ চাহ মজদুৰ সংঘৰ এক্সিকিউটিভ মিটিঙতে আমি ডিচিশ্যন লৈছিলোঁ যে মাটিটো কোনটো আমি দেখাই দিলোঁ। সেই মাটিটো হ'ল যে কোৱাৰ্টাৰটো য'ত শ্ৰমিকজন আছে, সেই কোৱাৰ্টাৰটো তাৰ আশে পাশে থকা মাটি 2 কঠা হওক 1.5 কঠাই হওক শ্ৰমিকজনৰ নামত আবণ্টন দিব লাগে বুলি এটা চাহ মজদুৰ সংঘই দাবী উত্থাপন কৰিছিল আৰু সেই দাবীটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মানি লৈছে আৰু আগন্তুক দিনবিলাকত পৰ্যায়ক্ৰমে সেই মাটি টুকুৰা শ্ৰমিকসকলে পাব মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত। তাত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে। পঠিয়াইছে যদি ৰাজনীতি থকা হ'লে তো মই নাহিলোহেঁতেন ভাই, কি কথা কয়। বৰাকৰ শক্তিশালী চাহ শ্ৰমিক নেতা আৰু আমাৰ সাংসদ কৰিমগঞ্জ সমষ্টি আৰু মই নিজে আহিছোঁ, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক পঠিয়াইছে। তেওঁৰ ওচৰত সময় সীমিত আছে, তেওঁ অহা প্লান নাছিলে
সেই ৰামকৃষ্ণ মিছনৰ শতবৰ্ষী অনুষ্ঠানটোত উপস্থিত থকাৰ কাৰণে তেওঁ আহিছে আৰু যিহেতু সময় একেবাৰে সীমিত আৰু এই অনুষ্ঠানটো যদি শিলচৰ টাউনৰ আশে পাশে হোৱা হ'লে হয়তো মানে সুবিধাটো হ'লহেঁতেন, কিন্তু যিহেতু যথেষ্ট দূৰত আছে সেইকাৰণে ময়ো তাত উপস্থিত থাকিব পৰা নাই। মই উপস্থিত থাকিব নোৱাৰিম বুলিয়ে কালি এষাৰ মাত লগালোঁ। তো তেনেকুৱা অলপ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।